স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো প্রথমে রয়েছে রিডিং স্কিল, একটা সিনের প্যাসেজ দেওয়া হয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো করবে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, খুব ভালো করে পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখে নাও, দেখো এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3, ভালো করে দেখে নাও। বি এর দাগে রয়েছে রাইট টি অর টু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। সি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ডি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এনি 4, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4, ভালো করে দেখে নাও। 5টি দেওয়া রয়েছে, 4টি করতে হবে। 2 এ দেওয়া রয়েছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2, তারপরে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। 3 এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। 4 দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং দ্য হেল্প বক্স গিভেন বিলো দেয়ার ইন 1 এক্সট্রা, প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 6 = 3, একটা এক্সট্রা দিয়ে রয়েছে, দেখে নাও। পরে তোমাদের রয়েছে 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রশ্নের মান রয়েছে 1। তারপরে তোমাদের রয়েছে 6 দাগে 4টি প্রশ্ন, প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 4 = 2। পরে 7 দাগে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ডস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। পরে হচ্ছে রাইটিং স্কিল, রাইটিং স্কিলের মধ্যে রয়েছে রাইট এ বায়োগ্রাফি অন রাজা রামমোহন রয় ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার নাম, বাবার নাম, তার লেখা বইগুলোর নাম, সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে পয়েন্ট দেখে তারপরে কিন্তু রাইটিংটা লিখবে। অর রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 75 words ডিসক্রাইবিং দিস পিকচার অফ এ ভিলেজ ফেয়ার ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে কিছু থিংস দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু লিখতে হবে। অর দিয়ে তোমাদের রয়েছে একটা স্টোরি রাইটিং, এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে। ক্রো আর ফক্সের যে স্টোরি রয়েছে সেই স্টোরিটা কিন্তু লিখতে হবে। এটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার, ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হাত লাল খেলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিয়ে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে পারো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়।